ভোটের জন্য কিছুটা সময় স্বস্তি পেলেন, কারণ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তিনজন স্বনামধন্য আইনজীবী কলকাতা হাইকোর্টের নির্দেশে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ, সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে হাওমাও করে কান্নার সঙ্গে করজোরে আবেদন করলেন যে গোটা মন্ত্রিসভা তো জেলে চলে যাবে। এই মুহূর্তে তো রাজ্যের ভোট রয়েছে, লোকসভা ভোট রয়েছে। যেহেতু লোকসভা ভোট পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024, যার উপরে সরাসরি হস্তক্ষেপ করতে পারে না সুপ্রিম কোর্ট, যেহেতু রাজ্যের নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে মন্ত্রিসভার জেলে গেলে বা মন্ত্রীদের নিয়ে সিবিআই টানাটানি করলে বা প্রথম সারির নেতাদের নিয়ে সিবিআই টানাটানি করলে জেলে যেতে পারে, সেই কারণেই সিম্প্যাথির বশে আবেদন করা হয়েছিল। আর তাতে কিছুদিনের জন্য ছাড় দেওয়া হয়েছে। তবে এতে বেশি আনন্দ পাওয়ার কিছু নেই, কারণ শুধুমাত্র কয়েকদিনের জন্য এই মন্ত্রিসভার উপরে তদন্তের স্থগিতাদেশ দেওয়া হয়েছে লোকসভা ভোটকে সামনে রেখে, লোকসভা ভোটের দিকে তাকিয়ে। কিন্তু পরবর্তীতে ঝড় আসতে চলেছে, কালবৈশাখী উঠতে চলেছে, দুমড়ে মুচড়ে দেওয়ার সময় হয়ে এসেছে। আইন সেটাই করবে, সেই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। আর আশঙ্কা করল রাজ্যের নিমন্ত্রিত, আমন্ত্রিত, নিয়োগকৃত তিনজন বড় মাপের ব্যারিস্টার আশঙ্কা করলো যে মন্ত্রিসভার জেলে যাবে। তাই আবেদন করা হলো এই লোকসভা ভোটকে মাথায় রেখে। তার জন্যই সাময়িক স্বস্তি পেয়েছেন, কিন্তু ঝড় আসছে সেটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে।